এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে, তুমি কি কাঁদবে না অশ্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি কাঁদবে না অশ্র ফেলে, তুমি কি চাইবে না দুহাত মিলে, তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয়ে ঢেলে। এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। সিজদাই নত অশ্র ঝাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। সিজদাই নত অশ্র ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এ রাত কি কেটে যাবে ঘুমে হলো সে। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সাবধান বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ। আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে যেই যেই স্থানে বসে আছেন উঠে সামন দিকটাতে আসবেন, এটা আমার দাবি। যারা বড় আছেন বাপ বলছি, আপনি উঠে আসুন, বাপ। আর যারা সমবয়স্ক আছেন দাদা বলছি, ছোট আছেন ভাই বলছি। যদি নেমে হাত ধরতে হয় তাও ধরবো, কিন্তু উঠে আসতে হবে, যে কোনো মূল্যে আসতেই হবে। আসুন ভাই, ভাষা বুঝছেন, ভাষা বুঝছেন, চলে আসেন, চলে আসেন, আগে চলে আসেন। একটু আসুন ভাই, একটু সামন দিকে চলে আসুন ভাই। আমার যারা পিছনে আছেন একটু আসুন, একটা বিষয় শুনে দেখুন, কিছু পাবেন ইনশাআল্লাহ। একটু আসুন, आ जाए, आगे आ जाए। उसमें क्या होता है, मुकर्रिर को बोलने में आसानी होती है और बात रखने में भी आसानी होती है। आ जाए, बाप बोल रहे से और क्या चाहिए भाई। मुकर्रिर के आलिम दिन आपसे अब्बा कह रहे हैं, आ जाए, अल्लाह के वास्ते आ जाए। আচ্ছা না না, নাম্বার 2 খেয়াল করুন, যারা আমার ডানে বামে এবং পিছনে আছেন কোনোভাবে কথা বলা যাবে না, এটা আমার জোরালো আবেদন। টাকা যারা কিনছেন ভাই একটু আস্তে বললে ভালো হয়। হ্যাঁ, একটু আস্তে শুনবেন। আর সামনে যারা বসে আছেন, এই ভাই দাঁড়িয়ে আছেন, বসুন না তো চলে যান ভাই, দূরের মধ্যে একটা করুন, বসুন। না বস যা, বস যা, শুনে যা, শুনে যা, বস যা। আর যদি না বসেন এখান থেকে চলে যান, এই যে 60 এর বোতাম খুলে আছে, বসবেন না? বস যা, খুব ভালো ছিল, মাশাআল্লাহ। এবার চলুন, এখানে যতগুলো লোক আছেন মোটামুটি একটা পরিবেশ হলো।
এবার সবাই মিলে যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা করি, আমাদের আমলনামায় নেকি লিখে দিবে কে? এই এক জোরে বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। ঘুমার সময়, জোরে ঘুম থেকে ওঠার সময়, প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখির নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে পৃথিবীর মানুষকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে মঞ্চ উপবিষ্ট হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় রমজান মাসের গুরুত্ব এবং রোজার গুরুত্ব। সুন্দর রাজি আছেন? ক্লাসের মতো করে বুঝুন, যতগুলো লোক আছেন কত গুরুত্বপূর্ণ আলোচনা। এবার শুনুন, তাহলে আজকের বক্তব্যের বিষয় যতগুলো লোক আছেন কিছু না কিছু পাবেন। খালি একটা হচ্ছে ধরুন রোজার গুরুত্ব এবং রমজান মাসের গুরুত্ব। সুন্দর রাজি আছেন ভাই? আছেন তো? এবার প্রথমে আমি বলবো রমজান মাসের গুরুত্ব। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কয়েকটি তথ্য দেব, তার আগে অ্যাডিশনাল দু চারটি কথা বলবো। এখানে যতগুলো লোক আমরা বসে আছে, আমার অ্যাডিশনাল কথাগুলো যদি বুঝতে পারেন, বাকি বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? এই কথা বলুন, সহজ করে দিবে কে? আল্লাহ। এবার আমার উপস্থাপনা কি? নাম্বার 1, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমি যদি জিজ্ঞেস করি 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময়গুলো কোনগুলি, কেউ বলতে পারবেন? এই ভাই জানা আছে? চারে যারা বসে আছেন বলতে পারবেন? 24 ঘন্টার মধ্যে সব থেকে দামি সময় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সময়। এই কথা ঠিক না ভুল? ঠিক, 1 নম্বর। নাম্বার 2, আমি যদি জিজ্ঞেস করি যে 7 দিনে 1 সপ্তাহ, এই 7 দিনের মধ্যে সব থেকে দামি, শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ দিন কোনটি? উত্তর কি হবে? শুক্রবার। মাশাআল্লাহ, ক্লাসের মতো করে বুঝুন যতক্ষণ বুঝবেন। নাম্বার 3, আমি যদি জিজ্ঞেস করি যে 12টি মাস আল্লাহ পাক দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে সব থেকে দামি, শ্রেষ্ঠ, মর্যাদা সম্পন্ন মাস কোনটি? রমজান মাস। মাশাআল্লাহ, যে মাসটা আমরা অতিবাহিত করতে যাচ্ছি, আর কয়েকদিন পরেই এই মাস শেষ হয়ে যাবে। তো রমজান মাসের গুরুত্ব কি আছে? যারা রোজা রেখেছেন আজকে আপনি বগল বাজান, আর যারা রোজা করেনি রমজান মাসের সুস্থ শরীরে, তাদের জন্য কি ভয়ঙ্কর তথ্য কয়েকটা দিব। এবার চলুন, রমজান মাসের গুরুত্ব কি আছে, এ রমজান মাস আল্লাহ পাক কেন দিলেন, খুব খেয়াল করুন। রমজান শব্দটির উৎপত্তি হচ্ছে রামজুন থেকে। র মিম জদ, রামুজ বা রামজুন থেকে এই শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন, রমজান মাস আল্লাহ পাক দিয়েছেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। কি করার জন্য? জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য। জ্বালাবে কি? আপনার কাঁড়িপালা? এই কথা বলুন, কাঁড়িপালা, লকড়ি খড়ি? না, কি জ্বালাতে এসছে? এখানে যতগুলো লোক বসে আছেন, কোন মানুষ যদি রমজান মাস রোজা 2টা জিনিসকে কেন্দ্র করে রাখে, কয়টা বললাম? 2টা। এক হচ্ছে ঈমান, 2 হচ্ছে ইহতিসাব। ঈমানকে কেন্দ্র করে আর নেকির উদ্দেশ্যে বিশ্বের কোন নারী পুরুষ যদি রমজান মাস রোজা রাখতে পারে, তার পিছনে টোটাল জীবনে যতগুলো সাগিরা গুনাহ আছে, সমস্ত সাগিরা গুনাহগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য যে মাসটি দিয়েছে, সে মাসের নাম কি? এই কথা বলুন, সে মাসটির নাম কি? রমজান। এবার রমজান মাসের গুরুত্ব কি আছে? 5টি ভয়ঙ্কর গুরুত্ব বলছি। যতগুলো লোক আছেন একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। সেটা কি? নাম্বার 1, বিশ্বনবী বলেন যে রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক জান্নাতের দরজাকে ওপেন করে দেন, খুলে দেন। যা 11 মাসে বলা হয়েছে কি? এই কথা বলুন, বলা হয়েছে 11 মাসের কথা। কোন মাসে খুলবে? রমজান মাসে। 1 2, বিশ্বনবী বলেন এই রমজান মাস যখন উপস্থিত হয়, আল্লাহ পাক জাহান্নামের দরজাকে ক্লোজ করে দেন, বন্ধ করে দেন। নাম্বার 3,
বিশ্বনবী বলেন এই রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক রহমতের দরজাকে খুলে দেন। নাম্বার 4, বিশ্বনবী বলেন রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক আকাশের দরজাকে খুলে দেন। নাম্বার 5, রমজান মাস যখন উপস্থিত হয় আল্লাহ পাক শয়তানকে জিজির দিয়ে শৃঙ্খল দিয়ে বেঁধে দেন। এবার এখানে যতগুলো লোক আছেন 5টি কথা বললাম রমজান মাসের গুরুত্ব, তার মধ্যে সব থেকে কঠিন রমজান মাস আল্লাহ পাক শয়তানকে জিজির দিয়ে বেঁধে দেন। এটা কি বিশ্বাস হয়? হয়তো। এবার আপনাকে আমি বলছি এই বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ কাজ হয় প্রত্যেকটা পাপ কাজের পিছনে শয়তান আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? শয়তান আছে। এবার আপনাকে আমি বলি রমজান মাসে তো শয়তানকে আল্লাহ পাক অবশ্যই বেঁধে দেন, তাহলে রমজান মাসে মুসলমানদের পাপ কাজ করার কোনো কথা ছিল? কথা বলুন, ছিল কি? শয়তান তো বাধা। তারপরও আমরা দেখি রমজান মাসে হাজারো মুসলমানের বাচ্চা আছে সুদ খায়, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? হাজারো মুসলমানের বাচ্চা আছে যে রমজান মাসে ঘুষ খায়, আছে না নাই? কত মানুষ আপনি নেবেন রোজার 2 দিন আগে যে খেজুরের দাম 300 টাকা, এবার রোজা পড়ার পরেই 600 টাকা হয়েছে, আছে না নাই? আছে। হাজারো মুসলমানের বাচ্চা আছে রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা বলে। তো পিছনে তো শয়তান নাই, শয়তানকে বেঁধে দিয়েছে, এগুলো ঘটে কেন? এই প্রশ্ন আছে না নাই? ছোট্ট একটা কথা বলে আয়াতের দিকে যাব, খালি একটু ধ্যান দেন যে মানুষ রমজান মাসে পাপ কাজ করে কেন। এখানে যতগুলো লোক আমরা বসে আছি প্রত্যেকটা মানুষের বাড়িতে, প্রায় প্রত্যেকটা মানুষের বাড়িতে ফ্যান বা পাংখা আছে না নাই? আছে। এবার আপনাকে আমি বলি ফ্যানের সুইচটা আপনি দিলেন, ফ্যানে আপনার কারেন্ট গেল, ফ্যান ঘুরতে শুরু করলো, যখন নিজের গতিতে চলে আসলো তখন আপনি সুইচটাকে বন্ধ করে দেন। সুইচ বন্ধ করলে ফ্যানে কি আর কারেন্ট থাকবে? কথা বলুন, থাকবে কি? থাকবে না। কারেন্ট নাই, অথচ দেখা যায় সুইচ বন্ধ করার পর 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড নিজের গতিতে ঘুরতে থাকে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কারেন্ট নাই অথচ ঘুরতে থাকে কেন? একটু আগে কারেন্ট দিয়েছিলেন, কারণের গতি তার মধ্যে বিরাজ করছে, কারেন্ট বন্ধ করে দেওয়ার পরও ওই গতিটা তার মধ্যে কাজ করছে, এই জন্য 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট নিজের গতিতে ঘুরতে থাকে। ঠিক অনুরূপ ভাবে 12টি মাস আল্লাহ পাক দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে 11টি মাস শয়তান এমন ভাবে মানুষকে কারেন্টের শর্ট দিয়েছে, এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে, এমন ভাবে নিজের কবজায় নিয়ে এসেছে। রমজান মাসে শয়তানকে অবশ্যই বাধা হয়, কিন্তু এই 11 মাসের শয়তানের কারেন্টের শর্ট মানুষের মধ্যে বিরাজ করছে, এই জন্য পাপ কাজ মানুষ করতে থামছে না, এই জন্য সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে। এই কথা বুঝছেন? বুঝছেন? এবার রমজান মাসের আরেকটি ভয়ঙ্কর গুরুত্ব দিচ্ছি, যতগুলো গুরুত্ব আছে এখানে, যতগুলো লোক আছেন একটা অ্যাডিশনাল কথা বলি, সেটা কি? আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ কিতাব, তার নাম কি? কথা বলুন, তার নাম কি? কোরআন। যেই কোরআনটা আল্লাহ পাক অন্য কোন মাসে অবতীর্ণ করেনি কিতাব আকারে, একটি মাসকে নির্বাচন করেছে, সে মাসের নাম কি? রমজান মাস। লোহে মাহফুজ থেকে যে আকাশটা আমরা দেখতে পাই, সেই আকাশে কিতাব আকারে সম্পূর্ণ অবতীর্ণ করেছে একই মাসে, সে মাসের নাম রমজান মাস। তাহলে কত দামি মাস। এবার একটা আয়াত বলছি, আর একটা গুরুত্ব বলবো, আয়াতটা বলার পরে আপনারা একটু ধৈর্য ধরুন, রোজার যে গুরুত্ব আছে শুনলে অবাক হয়ে যাবেন, কিছু তথ্য আপনাকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোরআনে কারীম আমি সম্পূর্ণ রূপে কিতাব আকারে অবতীর্ণ করেছি। লোহে মাহফুজ থেকে যে আকাশটা তোমরা দেখতে পাও, ওই আকাশে সম্পূর্ণ রূপে কিতাব আকারে রমজান মাসে অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে 5টি রাত আছে। কয়টি বললাম? এই কথা বলুন, কয়টি? আচ্ছা, মাইক ভাই আছেন কি? আপনি ভাই, আপনি বক্সের সাউন্ড কমান, একটু হর্নের সাউন্ড বক্সের একদম কমিয়ে দেন ভাই, না তো কাল জালসা করতে পারবো না, একটু কমান বক্সের। এবার আপনাকে আমি বলি রমজান মাসে 5টি রাত আছে। কয়টি বললাম? 5টি। এই 5টি রাত যেটা লাইলাতুল কদর, অন্য কোন মাসে পাবেন না। কোন মাসে পাওয়া যাবে?
এই কথা বলুন কোন মাসে? রমজান মাসে 5টি রাত পাবেন। এই 5টি রাতের দাম কত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একটা আয়াত বলছি যতগুলো লোক আছেন, তাহলে 5টি রাত আমরা অতিবাহিত করেছি, ছেড়েছি 4টি রাত, 21, 23, 27, 25, 27 এবং 29, যা কালকে আসবে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, এই রমজান মাসের 5টি রাত বিশ্বের কোন নারী পুরুষ যদি অতিবাহিত করতে পারে, তাহলে তার আমল নামায় আল্লাহ নেকি কতটা দেয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার আপনাকে আমি বলি, অনেকে বলে যে 27 রমজান লাইলাতুল কদর হয়, এই বলে কি বলে না? বিশ্বনবীকে জানানো হয়েছিল, কিন্তু বিশ্বনবী ভুলে গেছিলেন, অথবা আল্লাহ পাক বিশ্বনবীকে ভুলিয়ে দিয়েছিলেন। বিশ্বের কোন মায়ের বেটা বলতে পারবে না যে রমজান মাস কোন রাত্রে হবে। বিশ্বের মানুষের কাছে কোন প্রমাণ আছে? এই কথা বলুন, আছে কি? নাই। তাহলে লাইলাতুল কদর আপনি যদি ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারেন, নেকি কতটা? কতটা নেকি? এবার একটা আয়াত বলছে, খালি একটু ক্লাসের মতো করে বুঝুন, যতগুলো লোক আছে একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই রমজান মাসে এমন 5টি রাত আছে, এই 5টি রাত বিশ্বের কোন নারী পুরুষ যদি জেগে যেতে পারে, আর এই 5টি রাত ইবাদতের মাধ্যমে যদি অতিবাহিত করতে পারে, আল্লাহ বলছেন 1000 মাস ইবাদত করে যা নেকি পাবে। বিশ্বের নারী পুরুষ যদি 5টি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, 1000 মাসের নেকি এক রাত্রে আল্লাহ পাক দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টি রাত আপনি যদি অতিবাহিত করতে পারেন ইবাদতের মাধ্যমে, 1000 মাসের নেকি এক রাত্রে দিয়ে দিবে কে? এই কথা বলুন, দিয়ে দিবে কে? মোবাইলটা বের করুন বা খাতা কলম দিয়ে বসুন। 1000 মাস যদি আপনি হিসাব করেন, 83 বছর 4 মাস। এই কত বললাম? 83 বছর 4 মাস। তাহলে একটা মানুষ জীবনে 83 বছর 4 মাস ধরে যতগুলো নফল ইবাদত করবে, খুব একটু খেয়াল করলে বুঝতে পারবেন, 83 বছর 4 মাস ধরে একটা মানুষ যতগুলো নফল ইবাদত করবে, একজন মানুষ যদি এই 5টি রাত ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারে, এই 83 বছর 4 মাসের নফল ইবাদতের নেকি এক রাত্রে দিয়ে দিবে কে? আল্লাহ। এবার রোজার কি গুরুত্ব আছে? এতক্ষণ আপনাকে দেখালাম রমজান মাসের গুরুত্ব। এবার রোজার গুরুত্বগুলো খালি একটু শুনুন, যারা কষ্ট করে রোজা করেছেন। এবার রোজার কি গুরুত্ব আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি রোজার গুরুত্বগুলো শুনুন। মা বোন আপনারাও শুনুন। এবার আমি কয়েকটা কথা আপনাকে বলছি রোজার গুরুত্ব। রোজা এটা আমরা বাংলাতে ব্যবহার করি, এই করি কি করি না? করি। তো রোজার যেটা আরবি সেটার নাম হচ্ছে সিয়াম। কি বললাম? সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। এবার সিয়াম কাকে বলা হয়? সিয়ামের ডেফিনিশন, সিয়ামের সংজ্ঞা কি, যে সিয়াম কাকে বলা হয় খুব লক্ষ্য করুন। যারা কষ্ট করে রোজা রাখছেন খালি এক খেয়াল করুন যে রোজা কাকে বলা হয়। রোজা ওকে বলা হয় শুভে সাদেক থেকে সূর্য অস্তমিত, শুভে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত পানাহার থেকে বিরত। 1, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা। আবার বলছি খেয়াল করুন, সিয়াম বা রোজা কাকে বলা হয়? শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সারা দিন পানাহার থেকে বিরত, 2 স্ত্রী সহবাস, 3 যাবতীয় অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম বা রোজা। এবার 3টা কথা বললাম, এবার চলুন নাম্বার 1, সারা দিন পানাহার থেকে বিরত। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, কেউ যদি রোজা রেখে ভুল করে কিছু খেয়ে নেয়, তাহলে তার রোজা থাকবে না ভেঙে যাবে? এই কথা বলুন।
থেকে যাবে। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, রমজান মাসের রোজা রেখে আপনি ব্লাড দিতে পারেন, নিতেও পারেন, রক্ত দিতেও পারেন, নিতেও পারেন, এতে কোনো রোজার কোনো সমস্যা নাই। এখানে যতগুলো লোক আছেন হাত কেটেছে, পা কেটেছে, ডাক্তারের কাছে আপনি যদি ইনজেকশন নেন, যে ইনজেকশন খাদ্য হিসাবে কাজ করবে না, সেই ইনজেকশন যদি আপনি শরীরে নেন, তাহলে এতে রোজার কোনো সমস্যা হবে না। এখানে যতগুলো লোক আছেন যাদের চেস্টের অসুখ আছে, শ্বাসকষ্ট, কিছু লোক আছে না নাই আছে, এই শ্বাসকষ্ট দিনের বেলায় রোজা রেখে আপনি ইনহেলার নিতে পারেন, একটা টানার ওষুধ দেয়